সবার জন্য একটা গুরুত্বপূর্ণ কথা। 1 মিনিট একটু থামুন আর শুনুন। 1 বছরে 12 মাস আছে। আমরা 11 মাস হালকা মজা, তামাশা আর ব্যস্ততায় কাটাই। কেউ কিছু বলে না। কিন্তু 1 মাস আছে, রমজান মাস। এই মাসে আমরা 30টি রোজা রাখি। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। যত পাপ, যত ভুল করি, এই মাসে আল্লাহ তাআলা সব মাফ করে দেন। সুতরাং চলুন সবাই মিলে এই মাসে সৎ কর্ম ও ইবাদত করি। একসাথে সবাইকে বোঝাই এই রমজান আমাদের জন্য কত বড় বরকত আনে। আসুন আমরা সবাই চেষ্টা করি এই রমজানে আল্লাহ নিকট কাছে যাই। এই যে এখন রমজান মাস চলছে, কিন্তু চারপাশে তাকালে মনে হয় যেন তার কোনো খোঁজই নেই। কেউ কাস্টমারের সঙ্গে ব্যস্ত, কেউ দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সবাই ব্যবসা নিয়ে ব্যস্ত, বাজার নিয়ে ব্যস্ত, কিন্তু নামাজের কথা সেটা যেন একটু দূরে পড়ে আছে। রমজান তো শুধু রোজা রাখার নাম নয়, এটা নিজের ভেতরটা ঠিক করার মাস। এটা ইবাদত বাড়ানোর মাস, নামাজে মন দেওয়ার মাস। আমরা দুনিয়ার কাজে এত ব্যস্ত হয়ে যাই, একবার কি ভেবে দেখি আখিরাতের কথাটা? চলো না, কাজ করব, ব্যবসা করব, কিন্তু 5 ওয়াক্ত নামাজটাও ঠিক রাখব। কারণ রিজিক মানুষের হাতে নয়, রিজিকের মালিক একমাত্র আল্লাহ। রমজানকে সম্মান করি, নামাজকে গুরুত্ব দিই। এই মাসটা যে রমজান মাস, তার কোনো খোঁজ খবরই নেই। কেউ কাস্টমারের সঙ্গে কথা বলছে, কেউ দোকানের সামনে দাঁড়িয়ে আছে। সবাই দোকানদারি আর ব্যবসা নিয়ে ব্যস্ত, কেউ বাজার করতে ব্যস্ত, কিন্তু নামাজের কোনো খবর নেই। রমজান তো শুধু রোজা রাখার মাস নয়, এটা ইবাদত বাড়ানোর মাস, নামাজে মন দেওয়ার মাস। দুনিয়ার কাজ করতে গিয়ে যদি আখিরাত ভুলে যাই, তাহলে এই রমজানের আসল শিক্ষা আমরা কিভাবে পাব? আসুন ব্যবসার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজও ঠিক রাখি, কারণ রিজিকের মালিক মানুষ নয়, আল্লাহ। রমজানকে সম্মান করি, নামাজকে গুরুত্ব দিই,